অতিরিক্ত করের চাপে হুমকির মুখে পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে আগামী বাজেটে কর ও শুল্ক অর্ধেকে নামানো জরুরি বলে মনে করছেন এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। এদিকে সংকট মোকাবিলায় খামারিদের সমস্যা চিহ্নিত করে সরকারকে সহায়তা বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। অতিরিক্ত উৎপাদন খরচ, বাড়তি করের চাপে দেশের পোল্ট্রি শিল্প, প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা পড়েছেন অস্তিত্ব সংকটে। ব্যয়ের তুলনায় আয় কম হওয়ায় অনেকেই খামার বন্ধ করে বেকার হয়ে পড়ছেন। এমন বাস্তবতায় যোগ হয়েছে কর্পোরেট কর। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কর্পোরেট কর ১৫ থেকে বাড়িয়ে ৭.৫% বৃদ্ধি সহ সব ধরনের কর ও শুল্ক বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েন খামারিরা। খামারিরা জানান, বর্তমানে একটি ডিম উৎপাদনে খরচ হয় ১০.৫ থেকে ১১ টাকা, অথচ পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে ৭.৫ থেকে ৮.৫ টাকায়। অন্যদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে ১৪৬ টাকা খরচের বিপরীতে পাইকারি বিক্রি হয় ১৪৫ থেকে ১৪৮ টাকায়। এ অবস্থায় উৎপাদন খরচ কমাতে চান তারা। এজন্য প্রয়োজন নীতি সহায়তা। এত বেশি খাদ্যর দাম বৃদ্ধির কারণে আজকে আমি প্রায় নিঃস্ব হয়ে যাচ্ছি। আমার আর এই ব্যবসা করার মতো মন মানসিকতা আমার মন থেকে উঠে যাচ্ছে। ১৭৮ টাকা কেজি আপনার ব্রয়লার উৎপাদন করতে লাগে। আজকে সেই মুরগি আমি আজকে ১৪৫ টাকা করে মুরগি বিক্রি করলাম। তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পোল্ট্রি ও পশু খাদ্য খাতে কর ও শুল্ক সুবিধার তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। লাগামহীন দামে পুঁজিহীন হওয়ার পাশাপাশি ভোক্তাদের ওপরেও পড়ছে বাড়তি চাপ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধিতে ছোট খামারিরা চ্যালেঞ্জের মুখে। সংকট মোকাবেলায় খামারিদের সমস্যা চিহ্নিত করে সরকারকে সহায়তা বাড়ানোর দাবি তাদের। উৎপাদন খরচ বাড়ার সাথে সাথে ছোট ছোট খামারিগুলো তাদের জন্য প্রফিট মার্জিন কমে যাবে এবং কোনো কোনো জায়গায় নেগেটিভ হয়ে যাবে এবং তাদের টিকে থাকাটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। সেক্ষেত্রে একটা সমাধানের জন্য আমি যেটা মনে করি, সরকারকে খুব দ্রুততম সময়ে স্বল্প মেয়াদি এটা আইডেন্টিফাই করে যে আসলে কোন কোন জায়গায় এর কতটুকু প্রভাব পড়তে পারে এবং খামারিগুলোকে সাবসিডি কোনো অংশে দিয়ে আরো কিভাবে একটু বাড়িয়ে দিয়ে হলেও টিকিয়ে রাখা যায়। এদিকে বিপিআই এর মহাসচিব বলেন, আগামী বাজেটে পোল্ট্রি শিল্পে সরকার বিশেষ সুবিধা না দিলে এ খাতে বিনিয়োগে আগ্রহ হারাবে খামারিরা। এতে সহজলভ্য প্রাণীজ এ পণ্য সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তাদের। আগামী দিনে তরুণ উদ্যোক্তা যদি আমরা চাই যে এই শিল্পে আসে, তাহলে অবশ্যই কর্পোরেট ট্যাক্সেশন আমাদের যে 15%টা আছে, এটা আমাদের দাবি যে 15%টাই বহাল থাকুক, যেন আগামী দিনে আমাদের ব্যবসা করার আরও সুযোগ থাকে। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সুরক্ষা এবং পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে কর ও শুল্ক অর্ধেকে নামানো জরুরি বলে জানান বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি। এটার উপর যদি একটা বিরূপ প্রভাব পড়ে ট্যাক্স এবং আপনার ফিসকাল পলিসির জন্য, সেটার যে দুর্ভোগ শুধুমাত্র প্রান্তিক খামারিরা পড়বেন শুধুমাত্র সেটা নয়, বরঞ্চ টোটাল আপাময় জনগণের 18 কোটি জনগণের পুষ্টি নিরাপত্তাও কিন্তু বিপাকে পড়ে যাবে। সরকারকে এটাকে খুবই বেশি গুরুত্ব দিয়ে এইবারের যে আসন্ন বাজেটে আমাদেরকে প্রাণী এবং মৎস্য ইন্ডাস্ট্রির বান্ধব একটা বাজেট করা উচিত। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষা ও জাতীয় খাদ্য নিরাপত্তার স্বার্থে এই শিল্পের প্রসারে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।